قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر নবীজি বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, কোন পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সামান্য দানা পরিমাণ অহংকার আছে যার কলবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে তারা চায় তাদের পোশাকটা যেন সুন্দর হয়, তাদের জুতা যেন সুন্দর হয়। হুজুর, এটাও কি অহংকার? প্রশ্ন করলেন, হুজুর, অনেকে চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা যেন সুন্দর হয়, হুজুর এটাও কি অহংকার হবে? তো নবীজি জবাব দিলেন, এটা অহংকার হবে না। কেউ যদি সুন্দর পোশাক পরে, সুন্দর জুতা পরে, তার নিয়ত যদি অহংকার না থাকে, এটা অহংকার হবে না, এটা সৌন্দর্যতা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবী বলেন আল্লাহ সুন্দর, সৌন্দর্যতা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। হাদিসের শেষে নবী বলেন আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। তাহলে পোশাকের গুরুত্ব, পোশাক দিয়ে নিজেকে সুন্দরভাবে পরিপাটি রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই? এখন গুরুত্বপূর্ণ একটা কথা আমরা শুনবো, বলি মৌলিকভাবে পোশাক তিন প্রকার। কয় প্রকার? বলেন, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাক। একটা পোশাক ওয়াজিব, আরেকটা মুস্তাহাব, আরেকটা হারাম। ওয়াজিব পোশাক কাকে বলে? একটু গবেষণা করলে আপনারাও পেয়ে যাবেন। সতর ঢেকে রাখে যতটুকু পোশাক, এটা ওয়াজিব। সতর ঢেকে রাখে যতটুকু পোশাক, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে সবার। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। عن بهز بن حكيم عن أبيه عن جده। بهز بن حكيم তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করছে। তো তিনি বলেন, আমি নবীজির কাছে এসে নবীজি জিজ্ঞাসা করলাম, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদারু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের সতর কতটুকু একটু বলে দেন তো, কতটুকু ঢাকবো আর কতটুকু প্রকাশ করা যাবে একটু বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك। তোমার বিবি ছাড়া আর কারো সামনে তোমার লজ্জাস্থান দেখানোর কোনো সুযোগ নাই, তোমার সতর দেখানোর কোনো সুযোগ নাই তোমার বিবি ছাড়া। সাহাবী প্রশ্ন করলেন, ইযা কানা কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যদি 2-4 জন একসাথে থাকে, তখন 3-4 জন এক মেসে থাকে, মেসে থাকে, মেয়েরা হোস্টেলে থাকে, তখন কিভাবে থাকবে? তো নবী বললেন, ইসতাতা'তা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। যথাসাধ্য চেষ্টা করবে একজন আরেকজনের দিকে তাকাবে না, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে সে ইচ্ছাকৃতভাবে কখনো তাকাবে না। 3-4 জন একসাথে থাকলে এমন হয়ে যেতে পারে, আপনার অনিচ্ছায় আপনার সতর থেকে কাপড়টা ধরে যেতে পারে। নবী বলেন, সাবধান, কেউ যেন আরেকজনের লজ্জাস্থানের দিকে না তাকায়। সেটা নারীও তাকাবে না অন্য নারীর দিকে, পুরুষও তাকাবে না অন্য পুরুষের। এবার নবীজির প্রশ্ন করলেন, ইযা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরে একা থাকে তখন কি তার সতর ঢাকতে হবে? ঘরে একা, দরজা বন্ধ, নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনান নাস। ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। নবীজি বললেন, ঘরে তুমি একা আছো, কেউ নাই, আল্লাহ আছে। এজন্য মানুষ থাকলে তাদেরকে যতটুকু লজ্জা পাইতা, এখানে আরো বেশি লজ্জা পাইবা তুমি, কারণ আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাবা। মানুষের চেয়ে আল্লাহকে তুমি লজ্জা পাওয়াটা, এটা সবচেয়ে বেশি জরুরি। তাই একা যখন থাকবা আরো গুরুত্ব সহকারে সতর দেখে রাখবা। এই জন্য দরজা লাগায় প্যান্ট করে বয়ে থাকেন না, হ্যাঁ, শর্ট প্যান্ট প্লাস মধ্যে দরজা লাগাইছে, এখন উনি মনে হচ্ছে আমি তো স্বাধীন, রব দেখতেছি।
মনে থাকবে নি? তাহলে ঘরে একা থাকলে শত টাকা লাগবে কিনা? লাগবে। এই হলো আপনার পোশাকের গুরুত্ব, এটা হলো ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব পোশাক। মুস্তাহাব পোশাক কোনটা? একটু সৌন্দর্যতার জন্য আপনি পোশাক পরলেন, একটু ভালো পোশাক পরলেন, কাপড়টা ধুয়ে ধুয়ে পরলেন, কাপড়টায় ময়লা লাগাইলেন না, একটু ইস্ত্রি লন্ড্রি করে পরলেন, এটা মুস্তাহাব পোশাক। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস عن أبي الأحوص عن أبيه আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। সাহাবী বলেন আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের একটা পোশাক পরিধান করে আসলাম, একটা নরমাল পোশাক পরিধান করে নবীর কাছে আসলাম, নিম্নমানের। নবীজি আমাকে বললেন আলা কামালুন, এই নিয়ে তোমার সম্পদ আছে নি? জিজ্ঞাসা করলেন আরে তোমার সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন জি হুজুর, আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দিয়েছেন। মাশাআল্লাহ, ভালো কথা। বিন আইয়িল মাল, তোমার কোন ধরনের সম্পদ আছে আমার কি বলো তো? সাহাবী জবাব দিলেন قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোন দিয়েছেন? মেষ দিয়েছেন, দুম্বা দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাস দাসী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার ওট আছে, আমার ঘোড়া আছে, আমার মেষ আছে, আমার দুম্বা আছে, আমার দাস দাসী আছে। নবীজি বললেন এত কিছু আছে, তুই পোশাক পরছ। ইদা আতাকাল্লাহু মালা, যখন আল্লাহ তোমাকে এত সম্পদ দান করলেন, ফালইউরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, অতএব তোমার শরীরের মধ্যেও আল্লাহর নিয়ামতটা দেখা যাওয়া দরকার। কি বলেন? আল্লাহ যখন তোমাকে সম্পদ নামক নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নিদর্শন তোমার শরীরের মধ্যে দেখা দরকার। তুমি শরীরের মধ্যে যেন নিয়ামতটা ফুটে আছে যে না ভাই আপনি এত সুন্দর একটা পোশাক গায়ে দিচ্ছেন, মাশাআল্লাহ, কিভাবে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি করে করেছি, আল্লাহ দিয়েছেন। আপনি অহংকার করার জন্য না, একটা ভালো মানের পোশাক পরছেন কেন? আল্লাহ আমাকে দিয়েছেন, আমি পরলাম। তো নবীজি বলেন তোমার শরীরে আল্লাহ নিয়ামতের একটু নিদর্শন দেখা দেওয়া দরকার যে আল্লাহ তোমার কিছু মাল সম্পদ দিয়েছে, তো এটা করছো না তুমি। তাহলে এখান থেকে বুঝলাম এটা মুস্তাহাব। একটু উন্নত মানের পোশাক, উন্নত মানে আবার ঝিকঝাক টিকঝাক না, ভালো উন্নত ইস্ত্রি করলে বললেন আপনার একটা সুন্দর মানের পোশাক বললেন, এরকম না মাশাআল্লাহ পোশাক দেখলে এটা কি পোশাক না তোষক, মাঝে মাঝে আপনি টেনশনে পড়ে যাবেন, এরকম না কিন্তু। তাহলে এটা হলো মুস্তাহাব পোশাক। আবু দাউদের আরেকটা হাদিস শুনেন 4062 নম্বর হাদিস, মানে আগের হাদিসের আগের হাদিস, আগেরটা হলো 4063, এটা হলো 4062। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে আসেন। আসার পর ফারাআ রাজুলান শাইফান, মাথার চুলগুলো উলট পালট এবং এক ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন আত্তাফাররাকা শাহরুহু, তার চুলগুলা এলোমেলো আশ্রয়। নবীজি বললেন আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি, আচ্ছা এই লোকটি কোনো চিরুনি পায় না তার চুল আশ্রানোর জন্য? আচ্ছা ও কি কোনো চিরুনি পায় না, ও চুল আশ্রায়? নবীজি বললেন আচ্ছা এই লোকের চুলের এই অবস্থা কেন? আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি, আচ্ছা ও কি চুল আশ্রানোর মতো কিছু পায় না? নবীজি বললেন এর মানে ইচ্ছা করে আপনি চুলগুলো এলোমেলো রাখলেন আর বললেন আমি সালাওয়ালা বাবা, আমি সেটা যেমন হবে না। আমাদের সমাজে কি এখন যদি সালাগুলা থাকে আর চুলগুলা উলট পালট আছে, তখন আপনি দেখবেন 2-3 জন ঘুরে পাশে এই কে ঘুরে ভাই বিশ্বাস এই দর্শন করতে করতে আস্তে আস্তে সুবহানাল্লাহ 100 জন 1 লাখ 2 লাখ কোটি কোটি হয়ে গেছে। নাম কি? ল্যাংটা। ল্যাংটা শব্দটাই তো খারাপ। এটা কোনো আপনার পীর কি হিট করছিলেন, পীরের নাম ল্যাংটা হয় কিন্তু আমাদের বোঝা, কিন্তু এই যে মস্তিষ্ক আমাদের তৈরি হয়ে গেছে উল্টা পাল্টা, সালা গায়ে দিয়ে বুঝে গেছে, তার পাশে ঢুকতেছে দরজা ভিড় নামাজ পড়ে না, কিচ্ছু করে না, তখন কি আছে কি যে আছে বুঝবে না। নবীজি দেখলেন চুল এলোমেলো, আল্লাহ রাসূল বললেন আচ্ছা এখানে চিরুনি নাই তার চুল আসার মতো? আপনারা যদি কোথাও এরকম দেখেন
চিরুনি আর সুন্দর জামা কাপড় নিয়ে চুলগুলো আশ্রয় দিয়ে জামা কাপড় পরাই দিল। আচ্ছা বুঝলাম শুরুর দিকে হ্যাঁ বলি, যখন 1-2 লাখ মুরিদ হয়ে গেল তখন তো আপনার 1 টাকা করে দিল তো 1 লাখ। এখন মুরিদরা কি ওনার 1 টাকা করে দেখছে আমাদের বিশ্বাসে একটা জামা বানাই দিল। 1 লাখ মুরিদ হওয়ার পরেও যখন ও জামা পাল্টাইতেছে না, এতেই বোঝা যায় সে ভণ্ড, প্রতারক, আর ওই প্রতারণার হাতিয়ার হলো সালা। সে জামা পাল্টাবে না। বুঝলাম শুরুতে ফকির ছিল, এখন যে আপনি ফকির। এই হলো আপনার হালাত। তো নবীজি দেখলেন চুল এলোমেলো, নবী বললেন আচ্ছা চুলুনি নাই, চুল আশ্রানোর মতো এটা বললেন। وَرَأَى رَجُلًا آخَرَ عَلَيْهِ ثِيَابٌ وَسِقًا। আরেকজনের দিকে আল্লাহ নবী তাকাইলেন, তাকানোর পর দেখলেন তার শরীরের মধ্যে একটা জামাটা ময়লা। নবীজি বললেন মা হাদা ইয়াজিদু মা আন ইয়াগসিলু সাওবা। আচ্ছা সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য? তবে একজনকে দেখলেন চুল এলোমেলো, আল্লাহ নবী বললেন চিরুনি নাই, চুল আশ্রানোর জন্য। আরেকজনের শরীরে দেখলেন কাপড় ময়লা, নবী বললেন তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য? নবীজি বললেন পানি কি অভাব? তো পানি দিয়ে কাপড়টা ধুইতে পারে না? এই হাদিস থেকে আমরা বুঝলাম ইচ্ছা করে চুল এলোমেলো রাখা আর ময়লা পোশাক কইরা বলা যে আমি একজন পীর হয়ে গেছি না, আপনারা গিয়ে বালতি নিয়ে দাঁড়াইবেন ওদের ঘরে তাড়াতাড়ি কাপড় ধরে দিল। কেন? নবীজি বলছে কাপড় ময়লা হলে পানি দিয়ে ধো, চুল আজাইরা থাকলে এগুলারে সুন্দর মতো পরিপাটি করে দিতে। এই ভণ্ডামি করা যাবে না, সুন্দর কাপড় পরেন আর চুলগুলো আশ্রয় রাখেন। তাহলে এখান থেকে বুঝলাম ভালো পোশাকের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 1056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জুমার দিন একজন সাহাবী যেই পোশাকে কাজ করে ওই পোশাক পরে জুমার নামাজ উঠে যাবে, মানে যেই পোশাক পরে কাজ করে ওই পোশাকে জুমার নামাজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন أن النبي صلى الله عليه وسلم خطب الناس يوم الجمعة فرأى عليهم ثيابا نمار। নবীজি খুতবা দিতেছে, হঠাৎ আল্লাহ নবী দেখে একজন মানুষ তাদের গায়ের মধ্যে কর্ম করে যে পোশাক দিয়ে ওই পোশাক তাদের গায়ের মধ্যে। নবীজি বললেন শোনো তোমরা মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আও ক্বালা মা আলা আহাদিকুম ওয়াজাদতুম সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনি সিওয়া সাওবাই মাহনাতিহি আইয়াত্তাখিযা সাওবাইনি লিয়াউমিল জুমআ ওয়া ফি রিওয়ায়াতিন লিজুমআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি। আচ্ছা শোনো তোমরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা 2 জোড়া কাপড় আলাদা রাখবা। নামাজে যখন আসবা তখন তোমরা তোমাদের শরীরের কাপড়টা যেটা কাজ করার কাপড় এটা খুইলা 2 জোড়া উত্তম কাপড় পরিধান করে এরপর জুমার নামাজে আসবা। নবীজি বললেন আচ্ছা তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে একটু 2 জোড়া কাপড় রাখবা, যেটা পরে তোমরা জুমার নামাজে আসবা। এখান থেকে বোঝা যায় জুমার নামাজে উত্তম পোশাক পরে যাও। নবীজি বললেন কাজের পোশাক পরে জুমার নামাজে এসে গেছে, এমন কথা? তুমি 2টা কাপড় বাহা, এটা বোঝার কোনো সুযোগ নাই যে হুজুর যাদের নাই। নবীজি তো বলছে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা কাজের কাপড় ছাড়াও আরো 2 জোড়া কাপড় রাখবে, এই কাপড় পরে তারা জুমার নামাজে আসবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে উত্তম পোশাক, ভালো পোশাক, এই গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। উত্তম পোশাকের গুরুত্ব আছে। তাহলে এটা হলো আপনার মুস্তাহাব পোশাক। এবার আমরা জানবো হারাম পোশাক। পোশাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি পোশাক? হারাম পোশাকের ক্ষেত্রে 6টা কথা মনে রাখেন। 1 নাম্বার বলেন পুরুষের জন্য রেশম হারাম, স্বর্ণ খচিত কাপড় হারাম। পুরুষের জন্য নারীর পোশাক, নারীর জন্য পুরুষের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার হলো পুরুষের রেশম, রেশম হারাম। 2 নাম্বার পুরুষের জন্য নারীর পোশাক। 3 নাম্বার নারীর জন্য পুরুষের পোশাক। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক নিষেধ। 5 নাম্বার বিজাতীয় পোশাক নিষেধ। 6 নাম্বার আটো সাটো পোশাক নিষেধ। যে আলোচনা করার জন্য আমি লম্বা হিস্ট্রি জানলাম, ওই যে বিজাতীয় কালচার আমাদের উপর চাপায়া দেয় 10টা বলি, এর মধ্যে 2 নাম্বার আটো সাটো, আটো ছোট পাতলা পোশাক।
তাহলে 6 ধরনের মৌলিক পোশাক নিষিদ্ধ মৌলিক ভাবে। এর মধ্যে 6 নাম্বারটা আটো শাটো খাটো পাতলা পোশাক। পাতলা শরীরের সাথে লেগে থাকে পোশাক, এটা পুরুষের জন্য নিষেধ, নারীর জন্য নিষেধ, পুরুষের জন্য। আপনার মাশাআল্লাহ শরীরে এমন একটা পড়ছেন একদম লেগে আছে, শীতকালে পাতলা কাপড় একটা রাস্তা হেঁটে উনি বুঝাইতেছে ঠান্ডা ঠান্ডা আমার কিছু হয় না, রাত্রে শুনে হসপিটালে বসছি। তো এগুলা কিন্তু আপনার নিষিদ্ধ। এর মধ্যে 1 নাম্বার রেশমের পোশাক পুরুষের জন্য নিষিদ্ধ। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير তোমরা রেশমের পোশাক পরিধান করবে না। فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة নবীজি বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরে, উদ্দেশ্য যদি পুরুষরা দুনিয়াতে রেশমের পোশাক পরে, লাম ইয়ালবাসু ফিল আখিরা আখিরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না। এর মানে পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, স্বর্ণ হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে রেশম পরবে পুরুষ, সে আখিরাতে রেশম পরতে পারবে না। গেল একটা। বলেন আমরা, বলেন আমরা, আমরা পুরুষরা রেশমের কাপড়ে বসবো না। পুরুষের জন্য রেশমের কাপড়ে বসাও নিষেধ। এই জন্য কোনো বাড়িতে যখন বেড়াইতে যান তাদের সোফায় বসতে সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন সোফার মধ্যে কোনো রেশমের কোনো কিছু আসবে কিনা, থাকলে পুরুষরা বসবেন না, নারীকে বসতে দিবেন, আপনি বসবেন না। পুরুষের জন্য রেশম পরাও হারাম, রেশমের কাপড়ে বসাও হারাম। মনে থাকবে সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস, 5837 এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন عن حذيفة رضي الله تعالى عنه قال نهانا النبي صلى الله عليه وسلم أن نشرب في آنية الذهب والفضة وأن نأكل فيها নবীজি আমাদেরকে স্বর্ণ এবং রূপার পাত্রে পান করতে এবং খাইতে নিষেধ করেছেন। নবীজি আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পান করতে এবং খাইতে নিষেধ করেছেন। ওয়ান লুবসিল হারিরি ওয়াল দিবাজ আমরা যারা পুরুষ আছি আমাদেরকে আল্লাহ নবী মোটা রেশম পাতলা রেশম উভয়টাই পরতে নিষেধ করছেন। রেশম বলতে আমরা বড় নিষেধ, এটা মোটা হোক পাতলা হোক। এরপর আল্লাহ নবী আমাদেরকে রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। নবী আমাদেরকে রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। তাহলে রেশমের পোশাক পরিধান করাও নিষেধ, রেশমের পোশাকের উপরে বসাও নিষেধ, রেশমের কাপড়ে বসাও নিষেধ। এটা আমরা করব না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة নবীজি বলেন তোমরা স্বর্ণ রূপার পাত্রে পান করবে না। ولا تلبسوا الحرير তোমরা রেশমের পোশাক পরিধান করবে না। فإنها لهم ولكم في الآخرة তাকে কি সুন্দর فإنها لهم ولكم في الآخرة রেশম তাদের তোমাদের জন্য আখিরাতে, রেশম তাদের জন্য দুনিয়াতে, তোমাদের জন্য আখিরাতে। এর মানে হলো বিতর্কী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, বেঈমান যারা আছে, যারা ইসলাম পালন করে না, রেশম তাদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা মুসলমান আখিরাতে তোমাদের জন্য রেশম। তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমাদের জন্য আখিরাতে। এখন মাসালা নারীদের জন্য রেশম জায়েজ, বলেন তাদের জন্য রেশম জায়েজ, নারীদের জন্য রেশম জায়েজ। দলিল সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেশমের পোশাক হাদিয়া পাঠানো হলো। নবীর কাছে রেশমের পোশাক হাদিয়া পাঠানো হলো। ফাবাআতা বিহা ইলাইয়া
আল্লাহ নবীর রেশমের ওই পোশাকটা আমি আলীর কাছে পাঠাইয়া দিছি। নবীর কাছে হাদিয়া আসছে, আসার পর আল্লাহ নবী আমার কাছে পাঠাইয়া দিছে। তাহলে আলী মনে করছে নবী পাঠাইছে এটা করি, পড়ছে রেশমের পোশাক পড়ছে। তো পড়ার পর চিন্তা করছে নবীজি পাঠাইছে, নবীর একটু নবীর কাছে যাই। মনে করছে নবীজি বলবে মাশাআল্লাহ, রেশমের পোশাক পরে নবীর কাছে গেছে। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে দেখলেন, হযরত আলী নবীর চেহারা দেখে বুঝতে পারছে ঘটনা খারাপ। ফারাফতুল গাদাব ফি ওয়াজহিহি, হযরত আলী বলেন নবীর চেহারা মোবারক দেখে বুঝতে পারলাম চেহারার মধ্যে রাগ আছে। এর মানে আমার রেশমের পোশাক পরাটা আল্লাহ নবী মোটেই পছন্দ করেন নাই, রাগ আছে। এবার নবী আমার দিকে তাকায় বললেন ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আলী আমি এটা তোমার কাছে পাঠাইছি তুমি পরার জন্য না, তুমি তোমার করতে পাঠাইছি। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা কুরান বাইনান নিসা, রেশমটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানায়া তোমার ঘরের মহিলা সদস্য যারা আছে তাদেরকে দিবা, তারা ওড়না হিসাবে এটা করবে, এই জন্য পাঠাইছি। আর তুমি কি করলে এটা বইলে আমার সামনে চলে আসছে। এটা মুসলিমের বর্ণনা। বুখারীর বর্ণনা আসছে হযরত আলী বলেন ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি এটা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম, মেয়েদেরকে দিয়ে দিলাম, তারা এই রেশমের কাপড়টা ওড়না হিসাবে ব্যবহার করেছে। এখান থেকে কি বুঝলাম, রেশম মহিলাদের জন্য জায়েজ। তাহলে পুরুষের জন্য রেশমের পোশাক কি করেন? হারাম। এগুলো এক নাম্বার। 2 নাম্বার পোশাক হারাম যেটা পুরুষের জন্য নারীর পোশাক, আর 3 নাম্বার নারীর জন্য পুরুষের পোশাক। এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শুনুন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, নবী ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরেছে। নবী ওই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরেছে। গায়ে হলুদে অনেক ছেলেরা মাশাআল্লাহ পিছন থেকে দেখলে মনে হয় তিনি একজন নারী, কারণ ওড়না পরে আছে একদম পা পর্যন্ত। কি বলে না আপনারা তো বলেন না, যেন আপনারা ঠিক বলতে বুঝলাম না, বলেন প্রথমে কেন বলেন না বুঝেননি। এই যে আপনার একটা ওড়না পরলেন, লম্বা একটা ওড়না, আপনারা না যারা পরে আছে এই লম্বা ওড়নাটা, এটা কার পোশাক? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ, নবীজি ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরে। ওয়াল মারআতা ইয়ালবাসু লিবসাতার রাজুল, ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরে। যে নারী পুরুষের পোশাক পরে, মেয়েরা পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটে ঘাটে বের হয়, এই জাতীয় দৃষ্টান্ত বর্তমান সমাজে আছে না? আপনারই মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার বোন এই পোশাক পরে বের হচ্ছে। ছোটবেলা থেকে বাচ্চা মেয়েটারে প্যান্ট পরাইছেন, শার্ট পরে অভ্যস্ত করছেন, বলছেন বাচ্চা মানুষ তার কিছু হবে না। এই বাচ্চা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে, এখন বালেগা হওয়ার পরেও এই পোশাক আর ছাড়াইতে পারতেছে। দোস্ত অভিভাবক শ্রেণী যারা, তাদের সূরা বাকারা 132 নম্বর আয়াতে কি শিখলাম? ইয়াকুব নবী, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছে শোনো ইসলাম পালন করবা, মুসলমান না হয়ে মরবা না, এটা শিখিয়ে দিচ্ছে আল্লাহ অভিভাবকদেরকে। তা আমি আপনি করলামটা কি ছোটবেলা থেকে বাচ্চা মেয়েটাকে কি করাইলাম বলেন? অনেক যুবকরা নতুন বিয়ে করেছেন, অনেকের নতুন সন্তান হয়েছে, অনেকের সন্তান হবে ইনশাআল্লাহ। মেয়েদেরকে নিয়ত করে ফেলেন আমার ছোট্ট মেয়েটাকে ছোটবেলা থেকে মেয়েদের পোশাকেই তারে বড় করবো ইনশাআল্লাহ। হিম্মত করা যায় কিনা? ইনশাআল্লাহ। আমি মুসলমান, আমার মেয়ে সন্তান মুসলমান, আমি তাকে মুসলিমদের পোশাকে বড় করবো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ছোট্ট মেয়ে আছে, তো একটা পাতলা ওড়না পরে আছে, একদম পাতলা। আমাদের ধৈর্য বুকাইতে বলছে এইটা নাবালেগ বাচ্চাটা ছিল, একটা মেয়ে নাবালেগা ছিল, নাবালেগার ওড়নাটা আমাদের কেটে গেছে। কি বলছে? কি শিখা যায়? নাবালেগ যে মেয়ে আছে ওর গায়ে আমরা এমন পোশাক দিব না যে পোশাকে অভ্যস্ত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিস আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান-নিসাই বির-রিজাল,
নবীজি বলেন যে পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করে, যেই নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ নবী অভিশাপ দেন। আমাদের সমাজে একদল ছেলে আছে মহিলা মার্কা, তাদের কানের মধ্যে কানের দুল পড়তে দেখা যায়। বলবেন আসসালামু আলাইকুম, আপা কি অবস্থা? কানের দুল আছে না না, অনেক ভুল করছি, মুসলমানকে কানের দুল দিচ্ছি তো আপনার, ভাবলাম আপনি মেয়ে মনে হয়, ওরা এসে দেখলাম আপনার উত্তর পাড়ার আব্দুর রহমান ভাই। লজ্জা শরম থাকলে এরপর আর কখনো কানে এগুলো করবে। যদি নির্লজ্জ আর বেহায়া হয়ে থাকে আপনি যতই বলেন বলে লাভ হবে না। আর যদি কিছু লজ্জা শরম থেকে থাকে তাহলে আপনার লজ্জা শরম যদি কিছু থেকে থাকে তাহলে এই সমস্যা ভবিষ্যতে আপনার এগুলা পড়বে না। আর যদি নির্লজ্জ আর বেহায়া হয়ে থাকে তাহলে এগুলা পড়বে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এখন ভাই আপনার বন্ধুকে আপনি বুঝান, তুমি যেটা করছো নবীজি তো অভিশাপ দিয়েছে তোমাকে। নবী বলছেন যেই ছেলে মেয়ের রূপ ধারণ করে আর যে মেয়ে পুরুষের রূপ ধারণ করে তাদেরকে নবী অভিশাপ দিয়েছে, তুমি এটা পড়তে পারো না। আল্লাহ আমাদের এই যুব সমাজ আর যুবতী যারা এই সমস্ত কর্মকাণ্ডে গর্হিত অপরাধে যারা জড়িয়ে পড়ছে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। আরেকটি হাদিস শুনেন, لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء। এটা আমার সাথে বলেন, বলেন পুরুষ বেশি, পুরুষ বেশি, নারীকে, নারীকে, নারী বেশি, নারী বেশি, পুরুষকে, পুরুষকে নবীজি অভিশাপ দিয়েছে। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ দিয়েছে। আলোচনাগুলো এখানে রাখেন না, আল্লাহ এখান থেকে যাওয়ার পরে আপনার ঘরে বাইরে সমাজে কথাগুলো একটু ছড়াই দিয়ে আপনার প্রতিবেশীর মধ্যে এরকম পাবেন, ওরে হাতে পায়ে ধরে বুঝান, ভাই তুমি এরকম করতে পারো না, নবী অভিশাপ দিয়েছে, এই অভিশাপ প্রকাশ তুমি করতে পারো। এইগুলো আপনার 2 আর 3। তাহলে 1 নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক হারাম, 2 নাম্বার পুরুষ নারীর পোশাক, আর 3 নাম্বার নারী পুরুষের পোশাক এটা নিষিদ্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার অহংকার প্রদর্শন করার জন্য কোন পোশাক পরব না, বলেন ইনশাআল্লাহ। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাওবা আল্লাহ। কোন ব্যক্তি যদি খ্যাতির পোশাক পরিধান করে, প্রসিদ্ধির পোশাক পরিধান করে, খ্যাতির পোশাক, খ্যাতি প্রসিদ্ধির পোশাক, যে আমাকে মানুষ অনেক সুনাম করবে, এই নিয়তে বলছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার বিজাতীয়দের পোশাক, বিধর্মীদের পোশাক। নবীজির একজন সাহাবী আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইন মুআসফারাইন, নবী আমার শরীরে 2টা রঙিন পোশাক দিয়েছে, যে কালারগুলা নবীর পছন্দ হয় নাই। নবী আমারে বললেন, এই তুমি এগুলো কি করছো তুমি? হাযিহি মিন সিয়াবিল কুফার, এগুলো কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, আর পরবা না, হলো এটা কোনো পোশাক হলো তোমার। তাহলে বিধর্মীদের পোশাক আমরা পরব না। এখন আপনারা যারা প্যান্ট পরে এই জায়গায় ছেঁড়া থাকে প্যান্টটা, এখানে এখানে কি থাকে ছেঁড়া, এখানে প্যান্ট ছেঁড়া থাকে, আপনি কি মানে ফকির নাকি? ফকির ঠিক আছে, আপনি বলেন আমরা চান্দা উঠে আপনাকে এটা কিনে দিই, ভালো প্যান্ট। এই জায়গায় যে ছেঁড়া প্যান্টটা এর বলবেন যে ভাই আপনার কি টাকা পয়সার সমস্যা আছে, বলেন আমরা এই বাইতুল নূর মসজিদের সেক্রেটারি কমিটি সভাপতি ইমাম সাহেবকে ধরি ধরে বলি চান্দা তুলে দেন, ওই বেচারার প্যান্টটা আমরা হয়তো শিলানোর ব্যবস্থা করি, আর একটা ভালো প্যান্ট কিনে। ঠিক যদি বলে এটা কোনো কথা তো এটা বলেন না, এটা কি বললেন আপনি একটু আয়না দেখেন না, আপনার সম্মানিত আপনারা কেমন দেখেন এগুলো বলেন না। আপনাদের বন্ধুরা যারা বলে নিশ্চিত করে দিতে তুই বেড়াই সেরা কেন প্রসেস করেন, আমরা বন্ধুরা কি টাকাগুলো উঠাই দেবো, তোমার ফ্রেন্ড লাগবে, লজ্জা নেই। বিধর্মীদের পোশাক বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 6 নাম্বার, এই 6 নাম্বারটা বলার জন্য লম্বা আলোচনা করলাম। নাটো সাটো খাটো পাতলা পোশাক পরা, এটা এই যে আপনার 31 ডিসেম্বর যে যেতে মন চায় এমনি চলে। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই, তবে আমার উম্মত দেখবে। আমি দেখি না, আমার উম্মত দেখবে।
এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাআতনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক নাম্বার এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষকে জুলুম করবে, নির্যাতন করবে, এরা জাহান্নাম। দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আলিয়া। দুই নাম্বার এমন নারী, যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ। পোশাক পরার পরেও উলঙ্গ। এইটা আবার কেমন পোশাক? নবীজি বলেন মাইলা, যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হয়, মহিলা ওই পোশাকে সে অন্যকে তার দিকে আকৃষ্ট করে, নিজেও আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট বানায়। যুবকরা দাঁড়ায় গেছে রাস্তায় 5-6 জন, এদেরকে আকৃষ্ট করবে পোশাক। নবীজি বলেন ইন্নাল মারআতা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। কোন মেয়ে যখন খারাপ পোশাকে রাস্তায় বের হয়, শয়তান অন্যদেরকে গিয়ে টিপ্পনি মারে, এই দেখো তো কে যায়। শয়তান বলে ওই যুবকদেরকে কি ভাই, এই দেখো কে যায় কে যায়। শয়তান ওই মেয়েটাকে মোহনীয় রূপে, আকর্ষণীয় রূপে যুবকদের কাছে উপস্থাপন করে। যদিও হ্যাঁ বিবি অনেক সুন্দরী ঘরের মধ্যে, কিন্তু ওই রাস্তায় যে হাঁটতেছে, শয়তান তাকে মোহনীয় রূপে তাদের সামনে তুলে ধরে উপস্থাপন করে। শয়তান। তাহলে এই পোশাক যারা পরবে, নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুলগুলা হেলে পড়া ওটের কুজের মতো। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, ওখানে গিয়ে চুলগুলার এরকম করে এরপরে এরা, নবী বলছেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আটো সাটো পাতলা পোশাক, এগুলো মুসলমানদের কালচার না, এটা আমাদের উপর চাপায় দেয়। মনে আসলে 10 কথা, এটা হলো দ্বিতীয় কথা। আটো সাটো খাটো পোশাক, এখান থেকে গেলাম ইসলামী পোশাক কাকে বলে। 3 নাম্বার টেটু আঁকা, টেটু উল্টি আঁকা, উল্টি শরীরে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াসিলা আল-মুস্তাওসিলা আল-ওয়াশিমা আল-মুস্তাওশিমা। যে নারী অন্যের মাথায় আলগা চুল লাগায় দেয়, আর যেই নারী তার নিজের মাথায় আলগা চুলটা লাগায়, যেই নারী অন্যের শরীরে উল্কি এঁকে দেয়, টেটু এঁকে দেয়, অথবা যেই নারী তার শরীরে টেটু উল্কি আঁকে, উভয়ের উপর আল্লাহ নবী অভিশাপ করছে। যেই নারী গ্রুপ লাভ করে, এইভাবে আপনার গুরুগুলা উঠায়, এটারে বলে গ্রুপ লাভ করে, বুঝছেন? এই গুরু যারা উঠায়, এদের উপরে আল্লাহ রাসূল অভিশাপ করছে, এদের উপরে নবীজি অভিশাপ করছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এগুলা থেকে হেফাজত করে। 4 নাম্বার আতশবাজি করা। আতশবাজির মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়। 31 ডিসেম্বর হঠাৎ দেখবেন আরে কি জানি এক কিয়ামত লেগে গেছে, আপনার বাবা মুরব্বী বাবা হঠাৎ লাভ দিয়ে ওঠে, কি শিখিয়েছে আপনার বাচ্চাটা, এইভাবে তাকাবে বড় বড় করে, কি ঘটনা কি হইল। এটা মুমিনদেরকে কষ্ট দেওয়া। সূরা আহজাবে আল্লাহ বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা অন্যায় বলে না মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা তারা বহন করবে, বলি নাউজুবিল্লাহ। 5 নম্বর গান বাজানো, জোরে জোরে গান বাজানো। কেন বাজানো জিজ্ঞেস করবেন, কালকে হ্যাপি নিউ ইয়ার, ব্যাস এই জন্য বাজাইতেছে। সারা রাত ক্রিকেট খেলবে, আর পাশে গান বাজতে থাকবে, খিচুড়ি রান্না করবে, বিরিয়ানি রান্না করবে, পাশে গান বাজবে। এ হলো এক জগৎ। আর আরেক জগৎকে আপনারা বিভিন্ন হোটেলে গিয়ে পাবেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। যারা বাদ্যযন্ত্র ক্রয় করে, গায়িকা নায়িকা ক্রয় করে, গান বাজানোর জন্য যারা করে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি থাকবে, বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন লা তাবিউল মুগান্নিয়াতি ওয়াল কাইনাত, তোমরা গায়িকা নায়িকা ক্রয় বিক্রয় করবা না, ওয়ালা তাশতারুনা, এক্সপোর্ট ইম্পোর্ট করবা না। বাংলাদেশের শিল্পী অন্য দেশে বেচবা না, অন্য দেশেরটা এই দেশে কিনে আইনে 4 কোটি দিবা না। দেখি এক টাগুর ছেড়ে আরেক টাগুর ধরতেছি আমরা। ঝর্ণার নিচে এসে দাঁড়াইছি বৃষ্টি থেকে বাঁচার জন্য, বাইরে বৃষ্টি আসছি, ঝর্ণার নিচে দাঁড়াইছি। গায়িকা নায়িকা ক্রয় করবা না, বেচবাও না, শহীদদের স্মরণে গান।
গান বাজানো হারাম। নবীজি বলেন আমার উম্মতের একদল এই বাদ্যযন্ত্র গান এগুলারে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। 6 নম্বর মদ। বলেন কি? হ্যাঁ, মদ। সূরা মাইদা 90-91 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় কোন জিনিস হাতের রেখা হইতে পারে। সাপ, টিয়া পাখি, ময়না পাখি আসে বলবে আর ওই আপনার বলবে ও আপনার কিছু সমস্যা আছে, বেশি না, না, এটা 3002 টাকা লাগতে পারে। কেউ যদি কোনো গণকের কাছে যায় আর তার কথা বিশ্বাস করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দিনটাকে অস্বীকার করে। গণকের কথা বিশ্বাস করে এ হলো আপনার ভাগ্যের কোনো কিছু বিশ্বাস করা। বলেন নাপাক, বলেন কি নাপাক। আপনি নাপাকের কাছে যে হাত ধরে বলছেন না, নবী বলেন, নবীজিও বলছিলেন নিষেধ, আল্লাহ বলছিলেন নাপাক, এটা নাপাক, এটা নাপাক। মদ নাপাক, জুয়া নাপাক, সাংখ্য গণনা নাপাক, মূর্তি নাপাক। আল্লাহ আমাদেরকে মদত থেকে হেফাজত করে। 7 নাম্বার জিনা ব্যভিচার হালাল। ইদানিকালে একজন ব্যাখ্যায়া দিতেছে যে আমি আর আমার সাথে যে আছে আমরা দুইজন বাবা মায়ের সম্মতিতে লিভ টুগেদার করেছি, অর্থাৎ বিয়ে বহির্ভূত স্বামী স্ত্রীর মতো একসাথে এক ছাদের নিচে থেকেছে, কিন্তু স্বামী স্ত্রী না। আমাদের মা বাবা আমাদেরকে সমর্থন জুগিয়েছে, যেমন মা বাবা আর তেমন সন্তান। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবী বলেন আমার উম্মতের একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মাদককে হালাল মনে করবে। মাদক দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেনসিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, চ্যাম্পেন, ডাই ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে দাঁড়ায় যা চলে সব এগুলো আমার উম্মতের একদল হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, আর বাদ্যযন্ত্র হালাল মনে করবে। শুধু হালাল না, সংসদে দাঁড়ায় বলবে আমি বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, সব করছি, কোথাও পাই নাই, গান হারাম। আমি হাদিসটা করতে বলবো বুখারীর 5590 নম্বর হাদিস। সিয়াসিতার মধ্যে বুখারী আছে না? আছে। আমি করতে বলবো। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, ইউযাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তারা একদিক দিয়ে মদ খাবে আর একদিক দিয়ে গায়িকা নায়িকারা নাচানাচি করবে, যেটা 31 নাইটে হবে নাচানাচি আর গান চলবে আর মদ চলতে থাকবে ইচ্ছামতো। এরপর একটা পর্যায়ে গিয়ে যা হওয়ার তা হবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার অর্থের অপচয়, টাকা পয়সা নষ্ট। সূরা আরাফের 31 নম্বর আয়াত লা তুসরিফু, অপচয় করবা না, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। 9 নম্বর সময়ের অপচয়। কিসের অপচয়? জীবনে 5টা জিনিস মূল্যায়ন করবেন। আমার সাথে বলেন, বলেন জীবন, যৌবন, সময়, সচ্ছলতা, জীবন, যৌবন, সময়, সচ্ছলতা, অবসর সময়। এখানে একটা হলো আপনার জীবন, যৌবন, সময়। জীবন, যৌবন, সময়। এই সময়টাকে খুব বেশি আপনার মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার সুস্থতা, 5 নাম্বার সচ্ছলতা। 4 নাম্বার সচ্ছলতা, 5 নাম্বার সুস্থতা। জীবন, যৌবন, সুস্থতা, এটা লগে রাখেন। জীবন, যৌবন, সুস্থতা, সময়, সচ্ছলতা। জীবন, যৌবন, সুস্থতা, সময়, সচ্ছলতা। নবীও বলছে এই 5টা জিনিস মূল্যায়ন করতে। এই সময় অপচয় করা যাবে না। মেয়েটারে পুরো বছর কোচিং সেন্টারে পাঠায়, মেয়ের দিয়ে মা যায়, বাপে যায়, ভাইয়ে যায়, একদিনের জন্য থাকে, একটা দিন বছর একটু আনন্দ করে শেষ করে। 10 নাম্বার বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে তুলে দেয়। এটা হ্যাপি নিউ ইয়ারেও, আবার পহেলা বৈশাখ যেটা হবে নববর্ষ, ওই রমজান দাঁড়ায় আপনার তখন স্লোগান, শিল্পী স্লোগান আমাদের মুখে আপনার মুসলমান বাচ্চার মুখে উঠে দেয়। মুছে যাক গ্লানি, মুছে যাক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন। আগুনের পূজা যারা করে এটা তাদের আকীদা। মুসলমান বাচ্চাদের
হোক ধরা, এটা অগ্নি পূজকদের স্লোগান, এটা মুসলমানদের মুখে নতুন বছরে যেন আগুনে ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ, এইগুলো আমাদের মুখে তুলে দিয়েছে। এখান থেকে আমরা বিরত থাকতে হবে। সূরা মাইদা 51 নম্বর আয়াত 57 নম্বর আয়াত যে নিষেধাজ্ঞা আল্লাহ দিয়েছেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, এই নিষেধাজ্ঞাটা আমাদের জীবনে যেন আমরা কঠিনভাবে এবছর পালন করবো ইনশাআল্লাহ, যে আমরা কোন ধরনের অশ্লীলতা অপকর্ম বেহায়াপনায় লিপ্ত হব না ইনশাআল্লাহ। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। এবারে প্যান্ডেলের নিচে যারা সামনে বসেন 2 হাত তোলেন, 2 হাত টান টান মনে থাকবে। এই অশ্লীল কাজ করবেন না তো, কোন ধরনের অন্যায় কাজ করবেন না তো আসলে? আচ্ছা, তাহলে কিছু শিখছেন? জোরে বলেন, আরো জোরে, সবার জোরে হয় না, শিখছেন? তো সূরা মুজাদালা 11 নম্বর একটা হাত উঠে শুনেন। আল্লাহ বলছেন তোমাদেরকে যখন বলা হয় জায়গা করে দাও, তখন তোমরা জায়গা করে দিবা, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। এটা হলো প্রথম কথা। এই জন্য আপনারা মানুষ আসতে থাকবে, আপনারা একটু একটু করে সামনে আগাবেন, সেই সামনে আগাবেন, 2 নাম্বার যেহেতু কিছু শিখছেন, এই জন্য আমার একটা দাবি হলো আমি উদ্ধার করে কেউ উঠবেন না, যদি শিখে থাকেন। আর যারা না উঠবেন, আল্লাহ এই উদ্ধার করে যারা না উঠবে এদের সাথে আপনি আমাদের জান্নাতে দেখা করে রাখবেন, এই শর্তে যে আমি উঠবো, উঠার পরে তাদের কেউ উঠবেন আল্লাহ। আর যদি বুঝতেন যে লাগেও পরে আলোচনা শুরু করবে, এরপরে উনি 20-30 মিনিট পরে আস্তে ধীরে উনি উঠবে, কিন্তু আমি উঠার পরে উঠবেন আল্লাহ। এরকম যারা হবে তাদের সাথে আল্লাহ আমাদের জান্নাতে দেখা করে। এই দোয়াটা যারা পাইতে চাই আমরা, আমি উঠার পরে কিন্তু উঠা যাবে। আসসালামু আলাইকুম।